হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি শুধুমাত্র মুখে বলেছি যে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে লেখা হয়ে গেল। এখন যদি আমরা সেন্ড করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। আবার যদি কিছু বলি, তোমরা কি ভয়েস টাইপিংটা শিখতে চাও? আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি শুধুমাত্র বলেছি যে তোমরা কি ভয়েস টাইপিংটা শিখতে চাও, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লেখা হয়ে গেল। এখন যদি আমরা সেন্ড করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন একদম শুদ্ধ ভাষায় কিন্তু আমরা যেটা মুখে বাংলাতে বলছি সেটাই কিন্তু এখানে লেখা হয়ে যাচ্ছে। এখন যদি আমরা ইংলিশ করে দিই, হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ইংলিশে বলেছি, ইংলিশটাও কিন্তু হয়ে গেছে। আবার যদি বলি আই অ্যাম ফাইন থ্যাংক ইউ, দেখতে পাচ্ছেন যে আমি এখানে যেটাই ইংলিশে বলছি বা বাংলায় বলছি সেটাই কিন্তু এখানে লেখা হয়ে যাচ্ছে। এখান থেকে আপনারা ইচ্ছে করলে আর একটা কাজও করতে পারেন, আমি সেটাও দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই পাশটাতে চারটা ডট চিহ্ন রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করি এবং নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট বলে একটি অপশান রয়েছে, এখানে যদি ক্লিক করি তাহলে যদি আপনি ইংলিশ থেকে বাংলা করতে চান অথবা বাংলা থেকে ইংলিশ করতে চান, আমি একটু ভালো করে আপনাদেরকে বোঝাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি শুধুমাত্র মুখে বাংলাতে বলেছি যে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, এবং উপরে দেখতে পাচ্ছেন যেটার কিন্তু ইংলিশ হয়ে গেল। এখন যদি আমরা সেন্ড করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ইংলিশে সেন্ড হচ্ছে। আবার যদি আমরা বলি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি শুধুমাত্র মুখে বলেছি যে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, সঙ্গে সঙ্গে কিন্তু ইংলিশ হয়ে গেল। এখন যদি আমরা সেন্ড করি তাহলে কিন্তু এখানে সেন্ড হয়ে গেছে। ঠিক এই যে গুগল কিবোর্ডটি দিয়ে আপনি ইচ্ছে করলে যে কোনো, আবার যদি আপনি মনে করেন যে ইংলিশে কোনো একটি এসএমএস আপনাকে আপনার বন্ধু পাঠিয়েছে, আমরা একটু ভালো করে আপনাদেরকে দেখাই। একদম উপর দেখে দেখতে পাচ্ছেন একটা ইংলিশ এসএমএস রয়েছে, আমরা যদি এটাকে কপি করি, এখান থেকে যদি আমরা কপি করি এবং এই যে ইংলিশে যে এসএমএসটি রয়েছে সেটি যদি আমরা এখানে নিয়ে আসি, একটু ভালো করে দেখাই, এখানে যদি আমরা নিয়ে আসি তাহলে আপনি দেখতে পাচ্ছেন ইংলিশের যে এসএমএসটা আমরা এখানে নিয়ে এসেছি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে বাংলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণরূপে বাংলা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন মানে এই একটি কিবোর্ড দিয়ে আপনি ইচ্ছে করলে ভয়েসে মানে আপনি মুখে যেটা বাংলাতে বলবেন সেটা বাংলাতেও লেখা হবে। আবার যদি মনে করেন যে আপনি বাংলা লেখাটাকে ইংলিশ করবেন সেটাও করতে পারবেন। আবার যদি মনে করেন যে ইংলিশ লেখাটাকে আপনি বাংলা করবেন সেটাও করতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে এই যে গুগল যে কিবোর্ডটি রয়েছে এটা খুবই ভালো কাজ করে। আপনারা এখন কীভাবে এই গুগল কিবোর্ডটা পেতে পারেন বা ভয়েস টাইপিংটা কিভাবে চালু করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমে বাংলা করে নেব। এখন দেখা যাচ্ছে আপনার কিবোর্ডটা কিন্তু সাধারণত ঠিক আমার যে কিবোর্ডটি রয়েছে ঠিক এমনই আসবে। আপনারা একদম মাঝখানে দেখতে পাচ্ছেন যে একটা সেটিং আইকন রয়েছে, আমরা এই সেটিং আইকনে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস টাইপিং বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবো। এখন যদি আমরা এই ভয়েস টাইপিংয়ের যে অপশানটি রয়েছে এটাকে যদি আমরা অফ করে দেই, এখন যদি আমাদের কিবোর্ডে গিয়ে দেখাই আপনি দেখতে পাচ্ছেন এখানে যে মাইক্রোফোনের মতো যে অপশানটি ছিল সেটি কিন্তু এখানে নাই, চলে গিয়েছে। আবার যদি আমরা এই সেটিং অপশানে ক্লিক করি এবং এই ভয়েস টাইপিংয়ে ক্লিক করি এবং এটাকে অন করে দেই তাহলে আপনি দেখতে পাবেন যে এই যে মাইক্রোফোনের মতো যে অপশানটি রয়েছে একদম কোণার দিকে এটা কিন্তু চলে এসেছে। এখন যাদের এই যে মাইক্রোফোনের মতো অপশানটি আসছে না এবং এখান থেকে আপনি ট্রান্সলেট করতে পারছেন না, তারা কি করবেন? তারা যে কাজটি করবেন, চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা এখানে এসে লিখবেন যে গুগল কিবোর্ড। গুগল কিবোর্ড লিখে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এমন একটি সফটওয়্যার চলে আসবে। এটি হলো গুগলের একটি প্রোডাক্ট এবং যতগুলো কিবোর্ড রয়েছে সব থেকে ভালো এই গুগল কিবোর্ডটি। যদি আপনি এই গুগল কিবোর্ডটি ব্যবহার না করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে গুগল কিবোর্ডটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে কয়েকটি সেটিং রয়েছে যে সেটিংগুলো আপনাকে সঠিকভাবে করতে হবে, তাহলেই এটি সঠিকভাবে কাজ করবে। এখন সেটিংগুলো আপনারা কিভাবে করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। এর জন্য চলে যাব আমাদের প্রথমে আবার কিবোর্ডে, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি। আমরা আবার কিবোর্ডটি এখান থেকে ওপেন করব। ঠিক এই রকমের কিবোর্ড কিন্তু আপনার এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিং আইকন রয়েছে, সেটিং আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম উপরের দিকে দেখতে পাবেন যে ল্যাঙ্গুয়েজ বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাবেন যে অ্যাড ল্যাঙ্গুয়েজ বলে একটি অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লিখবেন বাংলা। আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে, এখানে লিখবেন বাংলা। বাংলা লেখার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু বাংলা কিবোর্ডটি চলে এসেছে। দেখতে পাচ্ছেন নিচে বাংলা বাংলাদেশ অথবা ভারতীয় বাংলা, এই যে বাংলা ভারত এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি অপশান চলে এসেছে। আপনারা এবিসি বাংলা এবং শুধু বাংলা
এটাতে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে ডান অপশান, এখানে শুধু ক্লিক করবেন, এতটুকুই। তারপর আপনার কাজ শেষ। তারপর আপনার যে আমার যে কিবোর্ডটি দেখতে পাচ্ছেন ঠিক এমন চলে আসবে। এখন আপনি মুখে যেটা বলবেন দেখবেন যে সেটাই বাংলা হবে। এই পাশে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের মতো অপশানটি রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, তোমাদের ফোনে কি এটা কাজ করছে? আপনি দেখতে পাচ্ছেন যে আমি বলেছি যে তোমাদের ফোনে কি এটা কাজ করছে, সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেল। আবার যদি ইংলিশে বলি, হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ, দেখছেন এটা কাজ করছে। এবং এখান থেকে যদি আমরা ট্রান্সলেট করি, এই যে ট্রান্সলেট দেখতে পাচ্ছেন যে এই পাশটাতে ট্রান্সলেট রয়েছে, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে দুইটি কিন্তু অপশান চলে এসেছে। এবং এক পাশে দেখতে পাচ্ছেন ইংলিশ রয়েছে, এক পাশে বাংলা রয়েছে। এখন আপনি যদি ইংলিশ থেকে যদি লেখেন, এখন ইংলিশে যদি কিছু বলেন তাহলে সেটা বাংলা হবে। যেমন হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইংলিশে বলেছি, উপরে দেখতে পাচ্ছেন বাংলা হচ্ছে। আবার যদি আমি এটা কেটে দেই এবং এই মাঝখানটাতে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এই পাশে বাংলা এসেছে এবং এই পাশটাতে ইংলিশ চলে এসেছে। এখন আমার যে কিবোর্ডটা রয়েছে সেটাও কিন্তু বাংলা হয়ে গিয়েছে। এখন যদি আমি কিছু বলি, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মুখে বাংলাতে বলেছি যে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো। দেখতে পাচ্ছেন যে উপরের দিকে কিন্তু ইংলিশ হয়ে গেল। এখন যদি আমরা সেন্ড করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্ড হচ্ছে। ঠিক একই সিস্টেম আপনি ইচ্ছে করলে আপনার ফেসবুক মেসেঞ্জার, ইমো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, যতগুলো মেসেঞ্জার রয়েছে, গুগল রয়েছে, মানে যে কোনো জায়গায় আপনি ইমেল লিখতে ব্যবহার করতে পারেন, SMS লিখতে ব্যবহার করতে পারেন। সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি এই যে গুগল যে কিবোর্ডটি রয়েছে এটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহার করতে যদি আপনার কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনি যদি এটি সঠিকভাবে যদি আপনার ফোনে ব্যবহার করতে পারেন, তাহলেও আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। ধন্যবাদ।